নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি আমার খুব পছন্দের একটি শাক, মূলো শাক। মূলো শাকটা রান্না করার জন্য শাকগুলো আমি খুব ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। হ্যাঁ, সাথে বেশ কিছু মূলোও আমি কেটে নিয়েছি যাতে শাকটা একটু বাড়ে। মূলো শাকগুলো আমি 1 চামচ নুন দিয়ে ভালো করে চটকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ওই নুন জল থেকে ভালো করে জলগুলো ছাড়িয়ে আমি তুলে নিলাম। এতে কি হলো, শাকগুলো কিন্তু মজে গেল আর অনেকটা নরম হয়ে যায়। আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন, কিন্তু আমি ভাপাই না, আমি তার দিয়ে মনে হয় নুন দিয়ে চটকে রাখলেই হয়ে যায়। এবার শাকগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেব। আর কিছুই না, একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে আমার পছন্দের মূলো শাক। শীতের দিনে এত শাক সবজি, এইগুলো ছেড়ে কি ডায়েট করা যায় বলুন? আর এমনিতেও শীতের দিনে ডায়েট করলে কিন্তু ঠাকুর পাপ দেয়, কারণ যত আমাদের খাওয়ার পছন্দ তা তো সেই শীতের দিনেই তৈরি হয়। তাই শীতের দিনে ডায়েট ভুলে কি মোটা কি রোগা সব কিছু আমি মাথা থেকে বের করে দিই আর চলে যাই নিজের পছন্দের খাবারগুলো বানাতে আর খেতে। আপনারা মূলো শাক খান কি না জানিয়ে, আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন। এইভাবে শাক ভাজাটা করলে কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। আমার মনে হয় মূলো শাকটা যেদিন আমি রান্না করি আর অন্য কিছু আমার দরকারই হয় না। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। যারা নতুন দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভুল ত্রুটিগুলো জানাবেন, বারবার বলি। আর আমার এই পুরো বকবক শোনার জন্য আপনাদের ধন্যবাদ। প্লিজ আমার সাথে থাকবেন। ব্যাস, আমার কিন্তু শাকটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের মূলো শাক। আপনাদের কেমন লাগলো আর আপনারা কিভাবে মূলো শাক রান্না করেন জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।